অন্নপূর্ণা নিয়ে কি একদম অল আউট অ্যাকশনে বিজেপি নেমে পড়লো? মানে একদিকে মুখ্যমন্ত্রী বলেছে রিভ্যালুয়েশনে সবাইকে দেওয়া হবে যারা যোগ্য, আবার আপনারাও নেমে একদম বাড়িতে বাড়িতে স্টিকার লাগিয়ে দিচ্ছেন এবং জিজ্ঞাসাবাদ করছেন। বললাম একটা প্রচার চালানো হয়েছে যে অন্নপূর্ণা নিয়ে বিক্ষোভ। আমার তথ্য বলছে যে আমার শিলিগুড়ি বিধানসভায় আমার যা অ্যাপ্লিকেন্ট তার প্রায় 90% কাছাকাছি তারা পেয়ে গেছে। তার মানে এই পুরো পরিবারগুলোর মধ্যে আছে। অ্যাপ্লিকেন্টের বাইরে তো আমরা যেতে পারবো না। তো 90টা বড় না 10টা বড়? 90টা বড়। তাহলে এই 10কে নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এর পরের নির্বাচনে অন্নপূর্ণা নিয়ে যে বিভ্রান্তি ছড়াচ্ছেন তার জন্য আপনারা সলিল সমাধিত হয়েছে, তারপরেও কোনো সমাধি থাকলে সেই সমাধিতে যাবে। এই স্টিকার লাগাচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে এই স্টিকার তৈরি করা হয়েছে। আমাদের বুথের শক্তিকেন্দ্র প্রমুখে যে অমিতরা সব বাড়ি বাড়িতে স্টিকার লাগাচ্ছে। তো এই স্টিকার হচ্ছে অন্নপূর্ণা প্রাপকদের বাড়িতে গিয়ে তাদেরকে তারা যে পেয়েছেন তাদের কাছে পৌঁছে যাওয়া, সংযোগ স্থাপন করা এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো। তার পাশাপাশি যারা পাননি, হয়তো যোগ্য, তাদের নামগুলো লিপিবদ্ধ করে সেটা রাজ্যের কাছে পাঠানো। কারণ আমার কাছে যা হিসেব আছে তাতে 3256 মতন আমার বিধানসভায় আন্ডার প্রসেস আছে। যাদের সাথে কথা বললেন তারা কি বললেন? সবাই পেয়েছেন না এমনও পেলেন যে না, মিক্স। 10 জনের সাথে আমি কথা বললাম, 7-8 জন পেয়েছে, 2 জন পাইনি। তাদেরকে আসতে বললেন? আসতে আমি অফিস আমরা করেই যাচ্ছি এই কাজটা, এবং আমরা লিস্ট তৈরি করে সেটা আমরা রাজ্যে পাঠিয়ে দিচ্ছি। অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। মন্ত্রী কি বললেন? জিজ্ঞাসা করলেন? ঠিক আছে তো একদম। মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন পাচ্ছেন কিনা? কাকে? আপনাকে কথা বললেন? হ্যাঁ, আমাকে জিজ্ঞাসা করলো অন্নপূর্ণা পাচ্ছেন নাকি। আমি বললাম হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিলাম, তো অন্নপূর্ণাও ঢুকলো আর কি। আমার নাম রঞ্জনা কর্মকার। কি মন্ত্রী কি বললেন? বললেন যে পেয়েছেন কি না এই টাকা, অন্নপূর্ণা যোজনার টাকা, সেইটাই। আমি এখনও অ্যাপ্লাই করিনি, অ্যাপ্লাই করব তারপরে হয়তো। কিন্তু ধন্যবাদ যে উনি এসছে এবং সমস্ত কিছু বাড়ি এসে এসে দেখছে, সব কিছু খতিয়ে দেখছে কে পেয়েছে কে পায়নি, তার জন্য অনেক ধন্যবাদ। এবং এইটা দিয়েছেন বলে? হ্যাঁ, এটা দিলেন এখন আমাকে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ যদিও হ্যাঁ আপনি এখনো পাননি। হ্যাঁ, পাইনি এখনও। হ্যাঁ, অ্যাপ্লাই করলে নিশ্চয়ই পাবো, ওই জন্যেই। ঠিক আছে, ধন্যবাদ মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ, ওনাকেও, ঘোষ মহাশয়কেও ধন্যবাদ। উনি আমাদের মানে বাড়িতে এসে যে যত দেখাশোনা করছে এটাই বেশি ভালো। আপনার নাম কি? নিতু বসাক দাস। কি করেন আপনি? আমি হ্যাঁ স্বামী? আমার স্বামী হচ্ছে এক প্রাইভেট কোম্পানিতে গাড়ি চালায়। অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করেছেন? পেয়েছেন? একবারও পাইনি। আগে লক্ষ্মীর ভান্ডার হ্যাঁ পেয়েছি, লক্ষ্মী ভাণ্ডার পেয়েছি, কিন্তু অন্নপূর্ণা পাইনি, আমি একবারও পাইনি। মন্ত্রী এলেন তো বললেন? তো উনি তো বললো যে ওনাদের অফিসের নাম লিখিয়ে দিয়ে আসতে, তারপরে পাবো। এখন দেখা যাক। কিন্তু আমাদের আশেপাশে অনেকেই পেয়েছে, আমরাই পাইনি। মন্ত্রী যেভাবে বাড়িতে বাড়িতে এসে খোঁজ নিচ্ছেন সেটার জন্য খুশি না? না, হ্যাঁ খুশি, অবশ্যই খুশি। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য জুড়ে বহু মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়েছিল, যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দেন যোগ্য যারা তারা প্রত্যেকে অন্নপূর্ণা ভান্ডার পাবেন, এবং তারপর ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় বহু মানুষ বলছেন তারা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন। কিন্তু তাতেই থেমে না থেকে এবার বাড়ি বাড়ি গিয়ে কারা কারা প্রাপক এবং তারা খুশি কিনা তার খবর নিচ্ছেন মন্ত্রী শঙ্কর ঘোষ, এবং লাগিয়ে দেওয়া হচ্ছে এই ধরনের স্টিকার যেখানে বলা হচ্ছে আমি অন্নপূর্ণা যোজনার গর্বিত প্রাপক। এবং এই ধরনের স্টিকার যে সমস্ত বাড়িতে উপভোক্তারা অন্নপূর্ণা যোজনা পাচ্ছেন তাদের বাড়িতে লাগিয়ে দেওয়া হচ্ছে এই ধরনের স্টিকার, যাতে স্টিকার দেখেই চিহ্নিত করা যায় এই বাড়িতে যে মহিলারা আছেন এবং যারা যোগ্য তারা এই অন্নপূর্ণা ভান্ডারের মাসিক 3000 টাকা পাচ্ছেন। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি।